কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের বেশ কিছু টুকরা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলছেন, ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে এগুলো এমপি আজিমের দেহের অংশ কিনা। যদিও ঘটনার 2 সপ্তাহ পরেও গোলকধাঁধায় দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। এখনো দেহের অংশ বা হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি। তামজিদ সুমনের রিপোর্ট। পশ্চিমবঙ্গে গিয়ে এমপি আজিম আনারের নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ মেলেনি। আনারকে যে খুন করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি বা তাদের দেওয়া তথ্য ছাড়া দৃশ্যত কোনো প্রমাণ এখনও পাননি গোয়েন্দারা। এমনকি জানা যায়নি হত্যাকাণ্ডের মোটিভও। আসামিদের দেয়া খুনের তথ্যের সত্যতা কতটুকু সেটা নিয়েও রয়েছে বিতর্ক। গত 3 দিন থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তদন্ত দল। এখন পর্যন্ত আনারের দেহ বা দেহের কোনো অংশ না পাওয়া গেলেও সোমবার বিকেলে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। তবে তা আদৌ আনারের দেহের অংশ কিনা সেটা ডিএনএ টেস্টের রিপোর্টের পর জানা যাবে। আমাদের সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তদন্ত করছে, তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা কাজ করছেন। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন ওই সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয়। গোয়েন্দা পুলিশের মুখপাত্র হারুন আর রশিদ বলছেন, তাদের দেয়া পরামর্শেই কলকাতার পুলিশ সেপটিক ট্যাঙ্কে অভিযান চালিয়েছে। জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেয়া তথ্যের মাধ্যমে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করে। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনার। 22 মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুন করা হয়েছে বলে দাবি করে কলকাতা পুলিশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ,